মোহতারাম ভাই ও প্রিয় বন্ধুগণ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই জানি, কিন্তু মনে রাখতে চাই না। আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু ভাবতে চাই না। আমরা সবাই শুনেছি, কিন্তু হৃদয়ে জায়গা দিইনি। সেই বিষয়টি হলো মৃত্যু। দুনিয়াতে মানুষ যত বিপদের মুখোমুখি হয়, তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। হাদিসে বর্ণিত হয়েছে, দুনিয়ার সমস্ত বিপদের মধ্যে মৃত্যুই সবচেয়ে বড় বিপদ। কারণ অন্য যে কোনো বিপদ থেকে মানুষ ফিরে আসতে পারে। রোগ থেকে সুস্থ হওয়া যায়, দারিদ্র্য থেকে সম্পদে ফেরা যায়, অপমানের পর সম্মান আসে, কিন্তু মৃত্যুর পর আর ফেরার সুযোগ নেই। আমরা আগুনের ভয় করি, কিন্তু জাহান্নামের আগুনের ভয় করি না। আমরা হাসপাতালের বিলের ভয় করি, কিন্তু কবরের প্রশ্নের ভয় করি না। আমরা ভবিষ্যতের চিন্তায় রাত জাগি, কিন্তু আখিরাতের চিন্তায় চোখের পানি ফেলি না। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, মৌমাছি মধু আহরণ করে, পাখি বাসা বনায়, কিন্তু তারা আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করে না। তারা সৃষ্টিগত স্বভাব অনুযায়ী কাজ করে। কিন্তু মানুষ ভিন্ন। মানুষ পরিকল্পনা করে, জমায়, হিসাব রাখে, ভবিষ্যৎ গড়ে। কারণ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অবগত। এই আয়াতে আগামী দিন বলতে দুনিয়ার কাল নয়, আখিরাতের কাল বোঝানো হয়েছে। সেই দিন যেদিন মানুষ একা দাঁড়াবে, পাশে থাকবে না বন্ধু, থাকবে না ভাই, থাকবে না সম্পদ, থাকবে না পরিচিত কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। ভাই ও বন্ধুগণ, আমরা কত স্বপ্ন দেখি, কত পরিকল্পনা করি। নিজের জন্য ঘর বানাই, দামি আসবাব কিনি, জমি কিনি, ব্যবসা বাড়াই, সন্তানদের ভবিষ্যৎ গড়ি। আমরা ভাবি সামনে অনেক সময় আছে, এখনো বয়স হয়নি, এখনো তো তরুণ, এখনো তো সুস্থ। কিন্তু মৃত্যু কি বয়স দেখে আসে? মৃত্যু কি সুস্থ অসুস্থ দেখে আসে? মৃত্যু কি বলে আসে, প্রস্তুত হও? হঠাৎ একদিন খবর আসে, অমুক ভাই আর নেই, অমুক বন্ধু আর নেই। কাল যে হাসছিল, আজ সে কফনের কাপড়ে জড়ানো। কাল যে ফোনে কথা বলছিল, আজ তার ফোন নীরব। আমরা জানাজায় দাঁড়াই, কাঁদি, বলি আহা, মানুষটা কত ভালো ছিল। কিন্তু কবরস্থান থেকে ফিরে এসে আবার দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাই। যে দেহকে আমরা এত যত্ন করি, একদিন সেই দেহ মাটির নিচে চলে যাবে। যে চোখ দিয়ে আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি, সেই চোখ অন্ধকারে হারিয়ে যাবে। যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, সেই জিহ্বা নিশ্চুপ হয়ে যাবে। যে পেটের তৃপ্তির জন্য আমরা হালাল হারাম ভুলে যাই, সেই পেটই মাটির নিচে পচে যাবে। কবর যেন প্রতিদিন আমাদের ডেকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, তোমরা প্রস্তুতি নিয়ে এসো। একটু চিন্তা করুন, আজ যদি এই মুহূর্তে মালাকুল মৌত এসে দাঁড়ান, আমরা কি প্রস্তুত? আমাদের নামাজ কি ঠিক আছে? আমাদের আয় রোজগার কি হালাল? কারো হক নষ্ট করেছে কি? কারো মনে কষ্ট দিয়ে রেখেছে কি? কারো টাকা মেরে রেখেছে কি? আমরা হয়তো বলি এখনো সময় আছে, কিন্তু এই কথাটাই সবচেয়ে বড় ধোঁকা। শয়তান মানুষকে বলে এখনো তরুণ, এখনো অনেক সময় আছে, তওবা পরে করো, নামাজ পরে ঠিক করো, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। এই দুনিয়া প্রতারণার জায়গা। এখানে সুখ ক্ষণস্থায়ী, আনন্দ সাময়িক, সবকিছু বদলে যায়। আজ যে সুস্থ, কাল সে অসুস্থ। আজ যে হাসছে, কাল সে কাঁদছে। কিন্তু আখিরাত চিরস্থায়ী। সেখানে যা অর্জন করব তাই থাকবে। সেখানে ভুল করলে আর সংশোধনের সুযোগ নেই। ভাই ও বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় বিপদ দারিদ্র্য নয়, সবচেয়ে বড় বিপদ রোগ নয়, সবচেয়ে বড় বিপদ মানুষের অপমান নয়। আমাদের সবচেয়ে বড় বিপদ হল অপ্রস্তুত অবস্থায় মৃত্যু। তাই আসুন আজ থেকেই বদলে যাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক করি, গুনাহ থেকে তওবা করি, মানুষের হক আদায় করি, কুরআনের সাথে সম্পর্ক করি, মৃত্যুকে স্মরণ করি যাতে জীবন সঠিক পথে চলে। মনে রাখবেন, মৃত্যুকে যে স্মরণ করে তার জীবন সুন্দর হয়, কারণ সে জানে একদিন তাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
মৃত্যুর আগে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হিসাবের দিন আমাদের জন্য সহজ করে দিন। আমিন। যদি এই আলোচনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী ইসলাহি ও আখিরাতমুখী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।